ফাইনালি চলে আসছি আমরা কুম্ভমেলায় অনেক অপেক্ষার পর, কিন্তু এখনো থাকার কোনো ব্যবস্থা এখনো হয়নি। দেখা যাক, দেখছি কতদূর কি করা যায়। ছোটি, কি অবস্থা? কমেন্টে জানিয়ে হলো বাসে কি ছোটি, কি ব্যাপার? থাকার ব্যবস্থা হয়েছে? কি ভালো, তাহলে রাত্রে কি হবে? কষ্ট হবে না কি হবে না? দেখো এই হচ্ছে টেন্টের অবস্থা। যারা আসবে ওই একটা করে কম্বল কমলা কালারের, একটা করে ডোহার আর এরকম সব থাকবে, একটা একটা করে যারা আসবে তাদের জন্য অনেক কিছু ব্যবস্থা দিয়েছে। এর থেকে আর কি দেবে? চার্জিং পয়েন্টও আছে, ফোন টোন চার্জ করার জন্য। এই তো হ্যাঁ, চার্জে দিবি তো দিতে পারিস। আমরা গঙ্গা স্নান করেছিলাম, সেসব জামা কাপড় আপাতত এখানে মিলেছি। এটা মহাকুম্ভ, এটা লাগাইছি গাইস, এই যে মহাকুম্ভ, এটা লাগাইছি চারিদিকে টেন্ট আর টেন্ট আর বিভিন্ন লোকের, তার মতের যারা আছে, বিভিন্ন আশ্রমের মতে যারা আছে, তাদের জন্য অনেক ফ্যাসিলিটি আছে। আমাদের জন্য কোনো মতের কেউ নেই, কিন্তু ভোলেনাথের মতে আমরা পেয়ে গেছি ভালো একটা জায়গা। গাইস দেখাবো তোমাদেরকে কি করে। নাইটি পরে কে চলে আসে, দেখো নাইটি পরে এসে দেখো স্টাইল শেষ। আর ওই যে পিছনে গাড়ি গেল, বড় লোকদের স্পট করে নিয়ে যাচ্ছে চান করাতে। আর আমাদের মতো মানুষজন, আমাদের এই দশা, আমরা ধসে গিয়েছি। তাও এই জায়গাটা দেখো গাইস, মানে হেভি সুন্দর করে গেট। গাইস এই গেটটাতে ঢুকেছি, ঠিক আছে? এই যে এরকম সব আছে, আর একটা টেন্টের আলাদা আলাদা করে নাম আছে, দেখো মঙ্গল নাম, ঠিক আছে? এই মতে যারা আছে সনাতন, তাদের বাচ্চাগুলো এসব ইয়ে করছে। ভজ বিশ্বনাথম বারাণসী পুরনাথম অবন্তিকায়। দেখো এক একটা টেন্টের আলাদা আলাদা নাম আছে, ঠিক আছে? এইটার নাম হচ্ছে ভার্গব কুটি। আর এখানে বড় এরকম সৎসঙ্গ বসে, এরকম মহোৎসব হয়, রামকথা হয়, সব এরকম কুটি আলাদা আলাদা নাম। আমাদের কুটির নাম হচ্ছে সংহিকা কুটি। হ্যাঁ চল, খাওয়া দাওয়া হচ্ছে গাইস। গাইস দেখো দুটো ব্রিজ আমাদের মাথার উপর, একটা দিয়ে অলরেডি ট্রেন গেল ওইদিকে, এটা আর একটা ব্রিজ। গাইস দেখে রাখো, আমরা এখন যাচ্ছি সেক্টর 21-এর দিকে। গাইস দেখো এখন আমরা যাবো, এটা হচ্ছে সমুদ্র মন্থন দ্বার। अब समुद्र मंथन करना है, चलो। রাহু তুই তো পাবি, আমরা পাই না পাই, তোর কনফার্ম আছে। হ্যাঁ, তারপর সেই গলা মুন্ডি কেটে দিয়ে কাজ যাই করুক। গাইস এটা ডাম্বু দ্বার। तरफ से सबको कुंभ मेला की हार्दिक शुभकामनाएं। और छोटी का स्नान होता है, और देखो छोटी छोटी প্ল্যান কেমন করলি? মাত্র 7টা, আর আমাদের 14 গোষ্ঠীর জন্য 14টা দিতে পারতি তো।
কেমন লাগলো? এটা তো অমৃত স্নান, তো অমৃত কি পেলি স্নান করে? চলো আর কি চাই। কুম্ভ মেলা কি বলে একটা সাধু সাধু একটা ব্যাপার। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে, বেশি স্রোত যেটা ওটা গঙ্গা, আর ওই পাশের থেকে যমুনা। একটা দেখো গাইস, এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা পুরো একদম স্রোত, এটা গঙ্গা, আর পাশে যমুনা একদম শান্ত। হ্যাঁ একদম ব্যবস্থা খুবই ভালো। স্নান টান করে নিয়েছি, করে টোরে আমার সোয়েটার ধরে দাঁড়িয়ে আছে। আর ওই যে ফোনের একটা ব্যাগ দিয়েছি আমি, ওই ব্যাগ নিয়ে ওর ফোন সম্পত্তি সবার মধ্যে সামলাচ্ছি। স্নান করে নিয়েছি, আর এই কিউট ড্রামটা ভরে নিয়েছি। আর এটার থেকে ছোট ড্রামটা দেখো, ওর হাতের থেকেও ছোট। স্নান টান কমপ্লিট, জল ড্রামটা দেখো ছোটির থেকেও হাতের থেকেও ছোট। গাইজ এই যে হচ্ছে ত্রিবেণী সঙ্গম। হ্যাঁ আর কিছু বলার নেই, খুব মজা লেগেছে। এর থেকে ভালো অনুভূতি আর কিছু হতে পারে না। প্লাস এরকম ভাবে ভিডিও ফটো তুলতে পারবো ভাবতে পারিনি। ঠিক আছে চলো গাইজ, কি লাগানো তোলা যাবে না, বহুত ভিড়। চলো তাহলে এটা কি হলো, সমুদ্র মন্থন দ্বার, তাই তো? দেবতারা সব একদিকে আর দস্যুরা সব একদিকে, আর তার মধ্যে ছিল রাহু। রাহুটা হচ্ছি আমি। চুরি করে অমৃত খেয়ে নিয়েছি আজকে, কিচ্ছু করার নেই, কেউ ঢাকাতে পারলো না। ঠিক আছে, পাতলা চাই কি স্পেশাল है। সকাল স্নান টান ছাড়া হয়ে গেছে, এখন আমি আর বুনু চিয়ার্স। ঠিক আছে, এবার খেয়ে দিয়ে চাটা খেয়ে রেস্ট করবো, কারণ টানা সকাল 2:30 থেকে এখন 6:55 বাজে চলছে আমাদের গাড়ি। ঠিক আছে।